হ্যালো বন্ধুরা, হেম ক্রিয়েটর V5 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জল দিয়ে কুলচা রান্না, একদম রেস্টুরেন্টের মতো। তো চলুন বন্ধুরা, আপনাদের তৈরি করে দেখাই। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক টেবিল চামচ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা একটু কম দেবেন, কারণ কুলচা নরমই ভালো, তেল বেশি হয়ে গেলে এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা ডোটাকে তৈরি করে নিই। তো এটাকে আমরা ভালো করে মিক্সিং করে নিই। এবারে এটাকে সুন্দর করে এদিকে দু সাইড করে দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো টক দই। একটু বেশি হলেও অসুবিধা নেই। এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে বেকিং সোডা 1 চামচের মতো। এটাকে আমরা ইনস্ট্যান্ট তৈরি করার জন্য এইভাবে তৈরি করেছি। এটাকে আমরা সুন্দর করে একটু এরকম করে মাখিয়ে দিয়ে টক দইয়ের সঙ্গে এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। তা না হলে আপনাদের 1 ঘন্টা আগে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে। এটা আমাদের ইনস্ট্যান্ট করার জন্য এটা করা হচ্ছে। আমরা 10 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। তো আমরা এটাকে জল দিয়ে সুন্দর করে মেখে নেব। জলটা একটু বেশি পরিমাণে থাকবে, কারণ এর ডোটা একটু নরম হবে। বন্ধুরা, এটা সুন্দর করে মেখে নিই। বন্ধুরা, আমাদের ময়দাটাকে সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর নরম করে মাখা হয়ে গেছে। তো এইটাকে আমরা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আমরা এটাকে এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। চলুন বন্ধুরা, আমরা 15 মিনিট পরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, তো আমরা 10 মিনিট পরে ফিরে এলাম। তো আমরা এবারে বানিয়ে নেব আলুর ডোটা। তো এর মধ্যে আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি, একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প জিরে দেবো 1 চা চামচ, ভাজা জিরে, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর কালারের জন্য দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা। এটা অপশনাল, এটা আমরা দিতেও পারে নাও পারে। তো এবারে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমরা সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি আলুটাকে। চলুন বন্ধুরা, এবারে আপনাদের কুলচা তৈরি করার প্রসেসটা দেখাই। বন্ধুরা, আমরা যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নরম হয়েছে। তো আপনারা সবসময় ওটাকে এরকম নরম রাখবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের প্রসেসটা দেখেন। তো বন্ধুরা, এই যে মাখা ময়দাটাকে এটাকে আপনারা এই সাইজের লেচি কেটে নেবেন। লেচিটা একটু বড় বড় হবে, এইভাবে সব লেচিগুলো আমরা কেটে নেব। তো বন্ধুরা, আমরা এইভাবে লেচি করে নিয়েছি। তো এবারে আপনাদের তৈরি করার প্রসেসটা দেখেন। এইভাবে সুন্দর করে আপনারা গোল করে নেবেন, একদম বাটির মতো হয়ে যাবে। এইভাবে বাটির মতো হয়ে যাবে। তো এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। এটাকে আপনারা সুন্দর করে এইভাবে আস্তে আস্তে মুড়ে নেবেন। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে এটাকে মুড়ে নেবেন। এটা কোনোভাবেই ফাটবে না, এটা সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তো এইভাবে আমরা সবগুলোকে করে নেব। তো বন্ধুরা, এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, আমরা এবারে কুলচাটাকে বেলে নেব। তো আমি এর মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দিলাম। এবারে আমাদের কুলচা একটু হাত। তো বন্ধুরা, এটাকে আমরা একটু হাত দিয়ে প্রেস করে নেব। এবারে আস্তে হাতে সুন্দর করে এটাকে আমরা বেলে নেব। তো বন্ধুরা, এটাকে সুন্দর করে এইভাবে লম্বা লম্বি বেলে নেবে, কারণ কুলচা গোল হয় না। এবারে আমরা এটাকে একটু সুন্দর দেখানোর জন্য এর মধ্যে একটু কালো তিল ছড়িয়ে দিলাম।
আমাদের প্রসেসটা দেখে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখে এটাকে জল দিয়ে দেবেন। জলটা যখন ফুল গরম হয়ে যাবে তো তখন এর মধ্যে আমরা কুলচাটাকে ছেড়ে দেব। এবারে আমরা ফ্লেমটাকে আস্তে করে দেবো, এটাকে চাপা দিয়ে দেবো। 2 মিনিট মধ্যে আমরা ফিরে আসছি। আপনারা লক্ষ্য রাখবেন যে উপরে চাপা দিয়েছি, এর মধ্যে কোনো বাষ্প বেরিয়ে না যায়। এইভাবে 2 মিনিট হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা 2 মিনিট পরে ফিরে এলাম। এটাকে এবারে আমরা তুলে দেখব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দর কুলচা তৈরি হয়েছে। এটাকে আমরা এবারে হালকা, জলটা আমাদের পুরো শুকিয়ে গেছে। এবারে আমরা এটাকে হালকা এর মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে উল্টে পাল্টে, এটাকে আমরা এবারে উল্টে পাল্টে করে ঘি দিয়ে হালকা ভেজে নেব। এতে টেস্ট খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন সুন্দর নরম হয়েছে, সুন্দর ফুলেছে। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমরা কুলচাটাকে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবারে এটাকে প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর কুলচা তৈরি হয়েছে। এইভাবে আমরা সবগুলোকে তৈরি করে নিই। তো বন্ধুরা, আমাদের কুলচা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম কুলচা তৈরি হয়েছে। এই দেখুন ফুলে দুবালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা তৈরি করে খাবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর নরম তৈরি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।